হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও মাঝে ভালো ছিলাম না, কিন্তু এখন ডাক্তার দেখানোর পর থেকে এখন একটু ভালো আছি। আবার যেতে বলেছে ডাক্তারের কাছে। জানো তো, ডাক্তারের কাছে গেলে আগে কোনো ওষুধপালা দেয় না, আগে সব রিপোর্ট করে তারপরে ওষুধ দেয়। যাই হোক, এই যে আমি কথা বলছি না, মনে হয় যেন খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। একটুখানি কথা বললে মনে হয় যেন হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে। তো যাই হোক, আবার ডাক্তারের কাছে যাব। তো সেদিনকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাক্তারের কাছে গিয়ে যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে কিছু দেখানো মতন যদি হয় তো তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, সম্ভব হয়নি, তাই দেখাতে পারিনি। খুব ভিড় ছিল। তো তো যে টাইমে গেছি সেই টাইমে বলতে আমি অনেক লাস্টে ছিলাম, আর অনেক ভিড় ছিল বলে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো তারপরেও 2 দিন করা হয়নি, সময় পাইনি। তো আজকে খুব আজকেও মেঘলা মেঘলা করছে। তো একটু ছাদে আসলাম, কিছু জামা কাপড় ছিল ওইগুলো একটু রোদে দিতে আসলাম। ছাদে উঠবো, যে ছাদে উঠতেও মানে যেন খুব কষ্ট হয়। তো কি করব, এখন উঠলাম কষ্ট করে। যাই হোক, উঠলাম, উঠে জামা কাপড়গুলো রোদে দিলাম। দেওয়ার পরে তো আমি বলছি যে তারপরে এখন এই একটু কাজ বাজ করবো, আর করা হবে না, ভিডিও করা হবে না, ব্লগ বানানো হবে না। তো আমি বললাম ছাদে যতক্ষণ উঠছি তাহলে তোমাদের কাছে কিছু একটু শেয়ার করি, একটা ব্লগ বানাই। তাই এই যে তোমাদের কাছে একটু শেয়ার করছি। যাই হোক, কয়দিন ধরে না, কি বলবো বন্ধুরা, জানো না, ঘুমের জন্যই হয়েছে না কি হয়েছে জানি না, বলতে পারছি না। ঘাড়ে মনে যেন নাড়াতে পারছি না, ঘাড়টা এত ব্যথা করছে, সে কি বলবো, কটা রোগের কথা বলবো বলো। আজ এটা কাল ওটা মনে যেন লেগেই রয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে কি রে কেমন আছিস, ভালো আছি, কি বলবো যে খারাপ আছি? যতই খারাপ থাকি না কেন, ধরো বলতো একটা কেমন লাগে যে ভালো নেই, বলতেও ভালো লাগে না। যাই হোক, খারাপ ভালো মন্দ নিয়ে থাকতে হবে। আর এখন কেউ বলে না যে সুস্থ আছি, সবারই কিছু না কিছু শরীরের মধ্যে আছেই, ডাক্তার ছাড়া কেউই নেই। আমি কেন, সেটা সবাই। এখন একটা রোগ হতে, সত্যি কথা বলতে, এখন রোগ হতে কোনো বয়স লাগে না। এখন ছোট কি বড় কি, এখন সবারই একটা না একটা কিছু লেগেই আছে। তো এখন এই নিয়ে মানিয়ে নিয়ে এখন থাকতে হবে, এখন কিছু করার নেই। এখন মানিয়ে নিয়েছি যে যতদিন বেঁচে থাকবো ততদিন এই ডাক্তার ডাক্তার, এই ডাক্তারের পিছনে যাও, ওষুধপালা খাও, এই। তাও যদি ধরে রাখো ডাক্তারের কাছে গিয়ে, তাও যদি ধরো ওষুধ খেয়েও যদি একটু সুস্থ থাকিস তাও বেশ ভালো লাগে। কিন্তু এই একদিন গেলাম তাও ঠিক আছে, একদিন ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খেলাম, ঠিক হয়ে গেল, ঠিক আছে। কিন্তু কত মানুষে ওষুধ খেতে পারে বলো? অন্ধকার অন্ধকার মনে হয় লাগছে। যাই হোক, অন্ধকারটা লাগার কারণ আছে, এখন খুবই মেঘলা মেঘলা করছে, ভালোভাবে ঠিক রোদ উঠিনি। এখন এই 10টা বাজতে চললো, কিন্তু 10টা বাজলেও কী হবে, হালকা হালকা রোদটা উঠছে, মনে হয় যেন বেলায় উঠবে, কিন্তু এখনও পর্যন্ত উঠিনি। তো আর তোমাদেরকে কি বলবো তোমাদেরকে যখনই তোমাদের কাছে ভিডিও করি তখনই শুধু আমার শরীরের কথাই শুধু তোমাদেরকে বলে যাই। তোমরা হয়তো মনে মনে ভাববা ওই একঘেয়ে ভিডিওই শুধু করে যায়, কিন্তু কি করব বলো, যেটা হচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করি, সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করি। আর সেরকম কোথাও তো যাওয়া হচ্ছে না, কোথাও বেরোচ্ছি না, তার জন্যে তোমাদেরকে নিত্য নতুন কিছু আমি তোমাদেরকে দেখাতেও পারছি না। শরীরটা ভালো হোক, তারপরে যদি দেখি কোথাও যদি যাওয়ার মতন যদি হয় তো যাব, গিয়ে সেখানে গিয়ে তোমাদেরকে আবার নতুন জায়গায় আমি যদি যাই তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখবে।
কি জানি তোমরা ঠিক বুঝতে পারছো কি না, না খুব অন্ধকার অন্ধকার লাগছে, আমার কাছে তো মনে হচ্ছে খুব অন্ধকার লাগছে, তোমরা ঠিক বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। আর তোমরা কে কোথা দিয়ে দেখছো আমাকে একটু কমেন্টে জানিও, দেখলেও ভালো লাগবে, আমারও বেশ ভালো লাগবে যে কে কোথা দিয়ে দেখছো সেটা যদি আমি যদি জানতে পারি তো একটু ভালো লাগবে। আর তোমাদেরকে কি বলবো, যাই এখন নিচে নামবো, একটু ঘরের এমনি সকালবেলার বাসি কাজ বাজ এমনি হয়ে গেছে, কিন্তু তারপরে যে বাদবাকি যে কাজগুলো রয়েছে সেইগুলো একটু করব, করে টোরে তারপরে রান্নার পাট আছে, রান্না তো করতেই হবে, পেট আছে, খেতে তো হবেই। তো পেটটাই হলো বেশি জ্বালা, পেটটা যদি না থাকতো রান্না বান্না করতে হতো না বন্ধুরা, পেটটার জন্যে সব কিছু। তো এই রান্না বান্না করব, তাই যে জামা কাপড়গুলো যতক্ষণ ভিজা রয়েছে, কালকে কালকে রোদ ছিল, কিন্তু রোদ থাকলে কি হবে, কিন্তু কালকে শুকায়নি জামা কাপড়গুলো, অনেক শীতের জামা কাপড় ছিল, তো তো সেইগুলো একটু কেচেছিলাম, তা কাচার পরে এবারে ওইগুলো শুকায়নি, তা ভাবলাম একটু ছাদে মিলে দিয়ে আসি, তা তোমাদের কাছে একটা ব্লগ বানাই একটু, আর পরে বানানো হবে না, কেন কাজে টাজে থাকবো তো, আর কাজকর্মর মধ্যে কি বলো তো, তখন ভিডিও ঠিক করা যায় না, তখন এই জন্য আমি যে যতক্ষণ যাচ্ছি ওখানে একটু বসে একটু তোমাদেরকে একটু কিছু শেয়ার করি, তাই এইটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদেরকে বলেছিলাম না মাথায় তেল দেব, তো দেব এই চান করার আগে একটু মাথায় তেল দেব। তো কি বলো তো বন্ধুরা, আমার না মাথায় যতই তেল দিই না কেন, কিন্তু কেউ বুঝতে পারে না যে আমি তেল দিয়েছি, আমার মাথায় তেলটা থাকে না ঠিক, এর জন্যই বোঝা যায় না তেলটা দিয়েছি, কিন্তু দেখো বোঝা যাচ্ছে না, তাই না? আর কি বলবো, তো চলো তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম, যদি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তো আমার পাশে থেকেও, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও, রাখছি।